নমস্কার। আমি আবার মহাভারত নিয়ে আপনাদের কাছে এসে গেছি। আমার বিশেষ অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আমি মহাভারত পাঠ করছি শুধুমাত্র আপনাদের সংসারের মঙ্গলের জন্য। আপনারা শুনছেন, আপনারা ভালো থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আর পুরো ভিডিওটা শুনবেন, কেননা একটুখানি শুনে বন্ধ করে দিলে ওটা তো মহাভারতের অপমান। আর মহাভারতের মেন চরিত্র হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ ভগবান, সকলেই আপনারা জানেন। আর আমি আপনাদের কথা ভেবেই আমি কিন্তু এটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আর একবার খালি সাবস্ক্রাইব করুন, তাহলেই বারবার আমার এই মহাভারত পাঠ আপনাদের কাছে এসে যাবে। যাই হোক, শুরু করছি। নমস্কার। আজকে যেটা পাঠ করব সেটা হচ্ছে আর্ত ব্রাহ্মণ পরিবারের উপর কুন্তির দয়া। বৈশম্পায়ন বললেন, যুধিষ্ঠির তাঁর 4 ভাই ও মাকে নিয়ে একচক্রা নগরীতে বাস করতে লাগলেন। তাঁরা ভিক্ষাবৃত্তির সাহায্যে জীবিকা নির্বাহ করতেন। নগরবাসীগণ যুধিষ্ঠিরাদির গুণে মুগ্ধ হয়ে তাঁদের অত্যন্ত ভালোবাসতেন। পাণ্ডবেরা সারাদিন ভিক্ষা করে সন্ধ্যার সময় ফিরে এসে মায়ের কাছে ভিক্ষা সামগ্রী সমর্পণ করতেন। মায়ের নির্দেশে তার অর্ধেক ভীমসেন খেতেন আর অর্ধেক সামগ্রী বাকি সকলে খেতেন। এইভাবে দিন কাটতে লাগলো। একদিন সকলে ভিক্ষায় বার হলেও ভীম কোনো কারণবশত মায়ের কাছে ছিলেন। সেই দিন সেই ব্রাহ্মণের গৃহে করুণ ক্রন্দন শোনা গেল। তাঁরা বিলাপ করতে করতে কাঁদছিলেন। তাই শুনে কুন্তির দয়ার্ত হৃদয় দ্রবীভূত হলো। তিনি ভীমকে বললেন, পুত্র, আমরা এদের গৃহে থাকি, এরা আমাদের অনেক আপ্যায়ন করে থাকেন। আমি প্রায়ই ভাবি এদের জন্য আমাদের কিছু করা দরকার। কৃতজ্ঞতাই মানুষের জীবন। যদি কেউ কোনো উপকার করে, তার পরিবর্তে তাদের বেশি উপকার করতে হয়। এই ব্রাহ্মণ পরিবার নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন। আমরা যদি এদের কোনো প্রকার সাহায্য করতে পারি, তাহলে কিছু ঋণ শোধ হয়। ভীম বললেন, মা, তুমি ব্রাহ্মণদের কি হয়েছে জেনে এসো। যত কষ্টই হোক, ওদের জন্য যা করার আমি তা করব। কুন্তী সত্বর ব্রাহ্মণের গৃহে গেলেন। তিনি দেখলেন ব্রাহ্মণ তাঁর পত্নী ও পুত্রকে নিয়ে মুখ নিচু করে বসে আছেন আর বিলাপ করছেন। আমার এই জীবনকে ধিক, এই জীবন অসার, ব্যর্থ, দুঃখী এবং পরাধীন। জীব একাই ধর্ম, অর্থ, কাম ভোগ করতে চায়। এসব না পেলেই সে মহা দুঃখ পায়। মোক্ষ অবশ্যই সুখস্বরূপ, কিন্তু আমার তা পাবার কোনো সম্ভাবনা নেই। এই বিপদ থেকে রক্ষা পাবার কোনো উপায় দেখছি না। পত্নী এবং পুত্রকে নিয়ে পালিয়ে যেতেও পারছি না। তুমি আমার জিতেন্দ্রিয়, ধর্মাত্মা সহচরী। দেবতারা তোমাকে আমার সখী ও সহায়ককারিণী করে দিয়েছেন। আমি মন্ত্র পাঠ করে তোমাকে বিবাহ করেছি। তুমি কুলীন, সুলীন এবং আমার পুত্রের মা। তুমি সতীসাধ্যী এবং আমার হিতৈষিনী। রাক্ষসের হাত থেকে আমার জীবন রক্ষা করার জন্য আমি তোমাকে তার কাছে পাঠাতে পারবো না। পতির কথা শুনে ব্রাহ্মণী বললেন, স্বামীন, আপনি সাধারণ মানুষের মতো কেন শোক করছেন? সকলকেই একদিন মরতে হবে। অতএব এই অবশ্যম্ভাবী গতির জন্য শোক কিসের? পত্নী, পুত্র অথবা কন্যা সবই আপন। আপনি বিবেচনা করে এইসব চিন্তা ত্যাগ করুন। আমি নিজে ওর কাছে যাব। পত্নীর এর থেকে বড় কর্তব্য আর কি হতে পারে? তার নিজের প্রাণ দিয়েও পতির ভালো করা কর্তব্য। আমার এই কাজে আপনি সুখী হবেন এবং আমারও পরলোকে সুখ ও ইহলোকে যশপ্রাপ্তি হবে। আমি আপনার ধর্ম এবং লাভের কথা বলছি। যে উদ্দেশ্য নিয়ে বিবাহ করা হয় তা এখন পূর্ণ হয়েছে। আমার গর্ভে আপনার এক পুত্র ও কন্যা জন্মগ্রহণ করেছে। আপনি এদের যেভাবে মানুষ করতে পারবেন, আমার পক্ষে তা সম্ভব নয়। যদি আপনি না থাকেন, তাহলে হে প্রাণেশ্বর, আপনাকে ছাড়া আমি কিভাবে বাঁচব? আর সন্তানদের কি দশা হবে? আমি যদি অনাথ হয়ে বেঁচেও থাকি, তাহলে এদের কিভাবে রক্ষা করব? যখন অযোগ্য শয়তান ব্যক্তি একে বিবাহ করতে চাইবে, আমি কি করে তাকে রক্ষা করব? বিধবা নারীর উপর দুষ্ট পুরুষেরা মাংসলোভী জন্তুর মতো আক্রমণ করে। আমি কি করে সেই জীবন কাটাবো?
কন্যাকে মর্যাদার সঙ্গে রক্ষা করা আর পুত্রকে সৎ গুণসম্পন্ন করে তোলা আমার পক্ষে কি করে সম্ভব? আপনি না থাকলে আমিও থাকব না, আর আমার না থাকলে সন্তানেরা কি করে বাঁচবে? আপনি চলে গেলে আমরা চারজনই মরব। সুতরাং আপনি আমাকে পাঠান। পতির আগে পরলোক গমন করা স্ত্রীদের পক্ষে সৌভাগ্যের ব্যাপার। আমি ছেলে ও মেয়ের উপর ভরসা না রেখে একমাত্র আপনারই আশ্রিত। নারীর পক্ষে যজ্ঞ, তপস্যা এবং দানের থেকেও বড় হলো নিজ পতির হিত ও প্রিয় কাজ করা। আমি যা বলছি তা আপনার এবং আপনার বংশের ভালোর জন্যই। বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য স্ত্রী, পুত্র, মিত্র ও ধন সংগ্রহ করা হয়। বিপদের জন্য ধনরক্ষা, ধন খুইয়েও স্ত্রীকে রক্ষা করা এবং পত্নী ও ধন উভয়ই ত্যাগ করে আত্মকল্যাণ সম্পাদন করা কর্তব্য। আর এও হতে পারে যে স্ত্রীলোক অবদ্ধ ভেবে রাক্ষস আমাকে না মারতেও পারে। তাই আমাকেই আপনি পাঠিয়ে দিন। আমার জীবনে আর কী বা আছে? ধর্মকর্ম করেছি, পুত্র কন্যা হয়েছে, আমি মরলে দুঃখ কিসের? আমার মৃত্যু হলে আপনি পুনর্বিবাহ করতে পারেন, কারণ পুরুষদের বহু বিবাহ ধর্মসম্মত, কিন্তু নারীদের পক্ষে তা মহা অধর্ম। এই সব ভেবেচিন্তে আপনি আমার কথা মেনে নিন এবং এই শিশুদের রক্ষা করার জন্য আপনি থাকুন। আমাকে রাক্ষসের কাছে যেতে দিন। পত্নী এইসব বললে ব্রাহ্মণ তাকে বক্ষে জড়িয়ে ধরে ক্রন্দন করতে লাগলেন। মা বাবার এই দুঃখময় কথা শুনে কন্যা বলল, আপনারা দুজনে শোকার্ত হয়ে কেন অনাথের মতো কান্নাকাটি করছেন? দেখুন, ধর্ম অনুসারে একদিন তো আমাকে আপনাদের বিদায় দিতেই হবে। অতএব আজই আমাকে ছেড়ে দিয়ে নিজেদের কেন রক্ষা করছেন না? লোকে সন্তান এই জন্যই চাই যে সে তাদের দুঃখ থেকে রক্ষা করবে। এখন আপনারা কেন সেই সুযোগ নিচ্ছেন না? আপনারা পরলোক গমন করলে আমার এই প্রিয় ছোট ভাইটি বাঁচবে না। মা বাবা এবং ভাইয়ের মৃত্যুতে আপনার বংশ নাশ হয়ে যাবে। কেউ না থাকলে আমিও থাকতে পারবো না। আপনারা থাকলে সকলেরই মঙ্গল। আমি রাক্ষসের কাছে গিয়ে এই বংশকে রক্ষা করব। এতে আমার ইহকাল পরকাল দুইই থাকবে। কন্যার কথা শুনে মা বাবা উভয়ই কাঁদতে লাগলো। কন্যাও না কেঁদে পারল না। সকলকে কাঁদতে দেখে ছোট্ট শিশুপুত্র মিষ্টি গলায় আদো আদো বাক্যে বলতে লাগলো, বাবা, মা, দিদি, কেঁদো না। সকলের কাছে গিয়ে সে এই কথা বলতে লাগলো। একটি তৃণ নিয়ে হেসে বলল, আমি এইটা দিয়ে রাক্ষসকে মেরে ফেলব। শিশুর কথায় সেই দুঃখের মধ্যেও ক্ষণিক প্রসন্নতা জেগে উঠল। কুন্তী এই সব কিছুই দেখছিলেন এবং শুনছিলেন। তিনি এবার সুযোগ পেয়ে সামনে এলেন এবং মৃতের উপর অমৃত বাড়ি সেচনের মতো বলতে লাগলেন, হে ব্রাহ্মণ দেব, আপনাদের দুঃখের কারণ কি তা বলুন, সম্ভব হলে দূর করার চেষ্টা করব। ব্রাহ্মণ বললেন, তপস্বিনী, আপনি সজ্জন ব্যক্তির মতোই কথা বলেছেন, কিন্তু আমার দুঃখ মানুষের পক্ষে দূর করা সম্ভব নয়। এই নগরের কাছেই বক নামে এক রাক্ষস থাকে। সেই বলশালী রাক্ষসের জন্য প্রত্যহ এক গাড়ি অন্ন ও দুটো মোষ পাঠাতে হয়। যে ব্যক্তি এগুলি নিয়ে যায়, রাক্ষস তাকেও খেয়ে ফেলে। প্রত্যেক গৃহস্থকেই পালা করে এই কাজ করতে হয়, কিন্তু এর পালা বহুদিন পর আসে। যে এর থেকে রেহাই পাবার চেষ্টা করে, রাক্ষস তার সমস্ত আত্মীয়দের খেয়ে ফেলে। রাজা এখান থেকে কিছু দূরে বেত্রকীয় গৃহে নামক স্থানে বাস করে। সে খুবই পাপী এবং এই বিপদ থেকে প্রজাদের রক্ষা করার কোনো চেষ্টাই করে না। আজ আমাদের পালা। রাক্ষসের খাওয়ার জন্য আমাকে এক গাড়ি অন্ন এবং একটি মানুষকে পাঠাতে হবে। আমার এত অর্থ নেই যে কাউকে অর্থ দিয়ে কিনে পাঠাবো, এবং নিজের আত্মীয়দেরও পাঠাবার শক্তি নেই। তাই নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় না দেখে আমরা সবাই একসঙ্গে যেতে চাই। দুষ্ট রাক্ষস সকলকেই খেয়ে ফেলুক। কুন্তী বললেন, ব্রাহ্মণদেব, আপনি ভয় পাবেন না, শোকও করবেন না। এর থেকে রক্ষা পাবার উপায় আমি জানি। আপনার মাত্র একটিই কন্যা আর একটি পুত্র। এদের মধ্যে কারো যাওয়াই আমার ঠিক বলে মনে হয় না। আমার 5টি পুত্র, তার মধ্যে একজন সেই পাপী রাক্ষসের জন্য খাদ্য সামগ্রী নিয়ে যাবে। ব্রাহ্মণ বললেন, হায় হায়, আমি আপনাদের জীবনের জন্য অতিথিকে হত্যা করতে পারি না। আপনি অত্যন্ত ধর্মাত্মা এবং কুলীন, তাই তো আপনি এই ব্রাহ্মণের জন্য নিজ পুত্রকে বিসর্জন দিতে প্রস্তুত। আমার কল্যাণের কথা ভাবতে হবে। আত্মবধ
ও ব্রাহ্মণ পদের মধ্যে আমি আত্মপদই শ্রেয় বলে মনে করি, কারণ ব্রহ্ম হত্যার কোনো প্রায়শ্চিত্ত নেই। অজান্তেও ব্রহ্ম হত্যা করার থেকে নিজেকে ধ্বংস করা শ্রেয়। আমি তো নিজেকে নিজে মরতে চাইছি না। অন্য কেউ আমাকে বধ করলে তার পাপ আমার লাগবে না। যে গৃহে আশ্রয় নিয়েছে, শরণাগত হয়েছে কিংবা রক্ষার জন্য অনুনয় করেছে, এমন ব্যক্তি যে কেউ হোক না কেন, তাকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া অত্যন্ত নৃশংসতা। বিপদের সময়েও এমন নিন্দাযোগ্য কর্ম করা উচিত নয়। আমি যদি স্ত্রীসহ মৃত্যুবরণ করি তাও ভালো, কিন্তু ব্রাহ্মণ বধ করার কথা আমি চিন্তাও করতে পারি না। কুন্তী বললেন, ব্রাহ্মণ, আমিও নিশ্চিত যে ব্রাহ্মণদের রক্ষা করা উচিত। আমিও আমার পুত্রের অনিষ্ট চাই না, কিন্তু সেই রাক্ষস আমার বলবান, মন্ত্রসিদ্ধ ও তেজস্বী পুত্রের কোনো অনিষ্টই করতে পারবে না। সে রাক্ষসকে খাবার পৌঁছে দিয়েও নিজেকে রক্ষা করতে পারবে, এতে আমার কোনো সন্দেহ নেই। আজ পর্যন্ত অসংখ্য বিশালাকায় বলবান রাক্ষস আমার পুত্রের হাতে মারা পড়েছে। তবে একটি অনুরোধ যে আপনি এই ব্যাপারটি কাউকে জানাবেন না, তাহলে অনেকেই এই বিদ্যা শেখার জন্য পীড়াপিড়ি করবে। কুন্তীর কথায় ব্রাহ্মণ পরিবারের সকলেই খুব খুশি হলেন। কুন্তী ব্রাহ্মণকে নিয়ে ভীমের কাছে এসে বললেন, ভীম, তুমি এদের কাজটি করে দাও। ভীম অত্যন্ত খুশি মনে মায়ের কথা মেনে নিলেন। যখন ভীম এই কাজ করবেন বলে স্বীকার করলেন, সেই সময় যুধিষ্ঠিরেরা ভিক্ষা নিয়ে ফিরে এলেন। যুধিষ্ঠির ভীমকে দেখেই সব বুঝতে পারলেন। তিনি মাকে একান্তে ডেকে জিজ্ঞাসা করলেন, মা, ভীম কি করতে চাইছে? এ তার নিজের ইচ্ছা নাকি আপনার নির্দেশ? কুন্তী বললেন, আমার নির্দেশ। যুধিষ্ঠির বললেন, মা, আপনি অপরের জন্য নিজের পুত্রকে বিপদের মধ্যে পাঠিয়ে অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন। কুন্তী বললেন, পুত্র, ভীমের জন্য চিন্তা করো না। আমি অবিবেচকের মতো এই কাজ করিনি। এই ব্রাহ্মণের বাড়িতে আমরা বড় আরামেই আছি। সেই ঋণ শোধ করার এই হলো একটি সুযোগ। মনুষ্য জীবনের সাফল্য এতেই যেন যে কোনো উপকারীর উপকার না ভুলে যায়। উপকারের থেকেও বেশি উপকার তার করা উচিত। ভীমের উপর আমার আস্থা আছে। জন্ম হওয়া মাত্র সে আমার কোল থেকে পড়ে গিয়েছিল। তার সেই পতনের ফলে পাহাড়ের চাতাল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। ভীমের এই কাজের সাহায্যে প্রত্যুপকার করা হবে এবং ধর্মও পালন হবে। যুধিষ্ঠির বললেন, মা, আপনি সব কিছু ঠিক মতো বুঝে সুঝেই করেছেন। ভীম নিশ্চয়ই রাক্ষসকে মেরে ফেলবে, কেননা আপনার মনে ব্রাহ্মণকে রক্ষার বিশুদ্ধ ধর্মভাব আছে। তাই তবে ব্রাহ্মণকে জানিয়ে দিতে হবে যে তারা যেন নগরবাসীদের একথা না জানান। নমস্কার।